আমাদের জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন সবাই বিসিবি পরিচালক খালেদ মোহাম্মদ শিবু সাহেব মাছের বিশ্ববিদ্যালয় আমন্ত্রিত বিন্দু সবাই সংক্ষিপ্তের কারণে আমরা আমাদের বক্তব্যগুলো সংক্ষিপ্ত করতে যাচ্ছি। আমি শুধু একটাই বলব, এই খেলার আয়োজন একটা উদ্দেশ্যকে রেখে খেলার আয়োজন করা হয়েছে, সেটা হল যুব সমাজকে ধরে রাখার জন্য। আপনারা দেখেছেন বাংলাদেশে প্রত্যেক অঞ্চলে মাদকের ছড়াছড়ি, এই মাদক থেকে যুব সমাজকে এই খেলা দূরত্ব এড়িয়ে আসার জন্য আমাদের আজকের এই টুর্নামেন্টের আয়োজন। আমরা আমাদের অনেক ভুল হতে পারে, আপনারা সবাই সমসুন্দর দৃষ্টিতে দেখে আগামীতে যাবে আমরা আরো ভালো করে টুর্নামেন্ট পরিচালনা করতে পারি সে আশা এবং সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই টুর্নামেন্টের আয়োজনের জন্য প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যিনি কাজ করেছেন কেন্দ্রীয় বিএনপি ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, ফরিদপুর উপজেলা মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য রাম হারুনুর রশিদ। আমরা এই টুর্নামেন্টের কর্তৃপক্ষ থেকে হারুন ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার দেখলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা যদি চান এই ফরিদপুরের মাটিতে সুজন দল মতো শুরু করে আর অনেক ভালো ভালো ক্রিকেটার আসবে যাদেরকে আপনারা দেখতে পাবেন, তার জন্য চাই আমাদের ফরিদপুরবাসীর একাত্মতা এবং ভালোবাসা। তো আমি একটা কথা বলবো, আপনাদেরকে সবসময় মনে রাখবেন যে আপনারা তরুণ আছেন বলে আজকে এই মাঠে এত জনতা আসছে। আমি ধন্যবাদ জানাই আয়োজন কমিটি এবং অর্গানাইজিং যারা ছিলেন, জিল্লাই ভাই, সোহেল ভাই। আমি আরেকটা রিকোয়েস্ট করবো, যেহেতু সময় স্বল্পতার কারণে অনেক বড় বক্তব্য দেওয়া পসিবল, আমি ওসি সাহেব যেহেতু এখানে আছেন, আমি এখানে মাঠে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, যেখানে মাদক ব্যবসা এবং মাদকের সাথে জড়িত যদি থাকে, আমি ওসি সাহেবকে এর আগে এসে রিকোয়েস্ট করছি যদি এরকম কমপ্লেন পান গেলে ওসি সাহেবকে আপনারা ফোন করবেন। আমি ধন্যবাদ জানাই সকলকে। থ্যাংক ইউ। সম্মানিত অতিথিবৃন্দ, ফরিদগঞ্জ উপজেলার মাটি ও মানুষের নেতা সাবেক এমপি লাল মাহমুদ হারুন সাহেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ওনার শারীরিক অসুস্থতার কারণে এই সুন্দর আয়োজনে উনি যোগ দিতে পারেন নাই, আমাকে পাঠিয়েছেন। আপনাদের সবাইকে উনি সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর এই টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন তাদের প্রতি উনি ব্যক্তিগতভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আমাদের এই সম্মানীয় অতিথিকে আমাকে অনেক খুশি, সবাই খুশি, আনন্দিত নাকি? তো তখনই আমি আসলে বুঝতে যাবো না, সমালোচনা করবো না। আমরা আমাদের সম্মানীয় অতিথিকে গ্রহণ করেছি কিন্তু আমাদের ভালোবাসা দিয়ে। তো যখন আমরা গ্রহণ করবো আমাদের যেটা হাত আছে, হ্যাঁ, কষ্ট করে পেপার দিলে যখন গ্রহণ করি, কারণ আমরা বিভিন্ন জায়গায় যাবেন, দেশের বিভিন্ন জায়গায় যাবেন, তখন শাহালম ভাই পরিচিত করেছি, উনি আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে জীবনবাসীকে ধন্য করেছেন। পাশাপাশি আমাদের করেছেন ইতিপূর্ব আমাকে সহযোগিতা করেছেন জনাব আহসান আরিফ ভাই, একজন ক্রীড়া সংগঠক এবং ফরিদগঞ্জের অন্যতম ক্রীড়া সংগঠকগুলি। পাশাপাশি আমাদেরকে খেলা আমাদের প্রবাসী স্পন্সর ভাইরা, দেশীয় স্পন্সর ভাইরা এবং এই খেলায় দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য সহযোগিতা করেছেন আমাদের এখানে প্রায় 60 জন ভলেন্টিয়ার পরিচালনা পরিষদের তাদেরকে পরিচয় এই
আজকের এই সফলতার জন্য তাদেরকে আমাদের ভিডিও পক্ষ থেকে তথা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে খেলাটার উদ্দেশ্য আছে, আমাদের এলাকার যুব সমাজের প্রায় 50 থেকে 60 জন যুবক আমাকে এবং সরকারকে উদ্বুদ্ধ করেছেন যেটা একটা ব্যয়বহুল খেলা, অনেক নিয়ম কানুন, অনেক লোকের প্রয়োজন, এক্ষেত্রে সহযোগিতা করার জন্য। তো আমরা চিন্তা করছি যে হ্যাঁ, এরা যুব সমাজ খেলতে আসবে, খেলতে আসলে এরা যে মাদক তথা বিভিন্ন অন্যায় অপ্রীতিকর ঘটনা থেকে বিরত থেকে এগুলো বেশ সময় নেবে, কারণ এটা একটা খেলার পরিবেশ সৃষ্টি হবে। এবং এখানে আমাদের গিরিগঞ্জিয়া হাজারপুর ডিগ্রি কলেজ, গিরিগঞ্জিয়া উচ্চ বিদ্যালয়, গিরিগঞ্জিয়া বালিকা বিদ্যালয়, গিরিগঞ্জিয়া প্রাথমিক বিদ্যালয়, গিরিগঞ্জিয়া আনুষ্ঠানিক মাদ্রাসা, গিরিগঞ্জিয়া কেজি স্কুল, হ্যাঁ সহকারে বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের এই কমপ্লেক্সের ভিতরে যার নাম দেওয়া হয়েছে বলুন আইওয়াইগঞ্জ শিক্ষা কমিশন ওনার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই এবং স্মরণ করি। আর উনি আমাদের নেই, উনি আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করে দিয়েছে একটা শিক্ষা কমপ্লেক্স এবং এই মাঠ, যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আনন্দ করতেছি। প্রজ্ঞদের মধ্যে অন্যতম একটা স্থান যার নাম গিরিগঞ্জিয়া, সেই গিরিগঞ্জিয়া নামে এই টুর্নামেন্টসে যারা আমাদেরকে অংশগ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে যে টিমগুলি অংশগ্রহণ করে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বিভিন্ন বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে যে সমস্ত প্লেয়াররা এসে আমাদের এখানে খেলেছেন এবং আমাদের কাছ থেকে সহযোগিতা দিয়েছেন তাদেরকে আমরা আনন্দিত, এই জন্য আমরা আনন্দিত। ভবিষ্যতে তারা আসবেন, আমাদের খেলাকে সফলভাবে করবেন এবং আমরা আরো পরবর্তীতে টিমগুলি চাইবো সেটাও যেন সুস্থভাবে পরিচালনা করতে পারি। সেই জন্য আপনারা সবাইকে সহযোগিতা করবেন। আরো একটি ঘটনা আসছে যেটা আমাদের কর্তৃপক্ষ আমাদের আড়াল থেকে যিনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা এবং উন্নয়ন দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, এই খেলায় আমাদেরকে আনন্দ দিয়েছেন, তিনি আরেকটা খেলার প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ, আপনারা আনন্দিত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের খেলায় ডিসিপ্লিন রক্ষার্থে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, আমরা খেলা সুন্দর পরিবেশ রক্ষার্থে যা কিছু করেছি, আপনাদের সহযোগিতায় কিছু পৌঁছেছি, সবাইকে শৃঙ্খলা রক্ষার্থে কঠোর হয়েছি। কঠোর না হলে সমস্ত খেলা পরিচালনা করা এবং দর্শকের মধ্যে খেলা পরিচালনা করা সম্ভব না। এতে যদি আমাদেরকে পরিচালনা কমিটির মধ্যে থেকে কোনো পরিচয় থাকে আমার সুন্দর দৃষ্টি দেখতেন, এই প্রত্যাশা রাখি সবার প্রতি আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।